এখন আপনাকে বলছি, আপনার যিনি সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, সবাই যে সুদ খোরার ঘুষখোর গো, হ্যাঁ, সবাই যে সুদ খোরার ঘুষখোর। কাকে দায়িত্ব দিয়েছেন আপনি? কাকে দায়িত্ব দিয়েছেন? আপনার যিনি সভাপতি তার মুখে দাঁড়িয়ে এখন কি করবেন বলেন? যিনি ক্যাশিয়ার, মসজিদের গেট কোন দিকে আছে তাই চেনেন, ওনাকে আবার ক্যাশিয়ার সাহেব। মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? যে মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? পৃথিবীতে খলিলাবাদের মানুষ ছিল না, একটা লোকের মুখে দাঁড়িয়ে ছিল না তো? আমি দেখতে পাচ্ছি কত লোকের মুখে দাঁড়িয়ে, একটা লোক দেখতে পাননি? ও আব্দুল করিম ভাই কি বলছেন? এদের টাকা নাই, ওদের টাকা আছে। যে যার টাকা থাকবে সেই দায়িত্ব পাবে না? কথা বলে না। সাধারণত যার টাকা থাকে সেই তো দায়িত্ব পায়। তাই তো বলছে, আরে গ্রামের মানুষও বোকা। গ্রামের মানুষ বলছে আব্দুর রহমানের টাকা আছে রে, আব্দুর রহমানকে দায়িত্ব দে, সময়ে অসময়ে সুযোগ সুবিধা পাওয়া যাবে, তাই না? তাই গ্রামের মানুষ, নামাজি বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, বেনামাজি হোক, ওকে দায়িত্ব দিয়ে বসলো। একবারও বুঝছিল না যে দায়িত্ব কে পাওয়ার যোগ্য, কে নিতে পারে দায়িত্ব। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে। যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দায়িত্ব দেন, এটা দায়িত্বদের নীতি। যে দায়িত্ব পালন করে তারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, মুখে দাঁড়িয়ে থাকবে, রাসূলের আদর্শ গ্রহণ করে নেবে, এদেরকে দায়িত্ব দিতে হবে। এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের মাঝে বক্তব্য রাখছেন, হাতে একটা সিগারেট আছে। কথা ভুল হচ্ছে না? কথা ভুল হলে আব্দুল করিমকে ধরিয়ে দিবেন। আপনাদের মাঝে বিচার করছে আপনাদের বিচারক সাহেব, বাম হাতে একটা সিগারেট আর ডান হাতের হাত আঙুলকে নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, ওই নাকি বিচারক সাহেব। পৃথিবীর সব মানুষকে কবরে ঢুকেছিল নাকি? ওকে বিচারক করা লাগবে কেন? ওকে বিচারক করা লাগবে কেন? আর এমন একটা লোককে আপনি সভাপতি ক্যাশিয়ার বানিয়েছেন, যার স্ত্রী লোনও দিতে যায়, যার স্ত্রী বন্ধনে দিতে যায়, যার স্ত্রী এখন ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওই নাকি ক্যাশিয়ার। ওই নাকি ক্যাশিয়ার। ওকে কেন ক্যাশিয়ার করলেন? ওর স্ত্রী এখন পর্যন্ত বন্ধন দিতে যায়। বন্ধন নেয় না মনে হয় খলিলাবাদের মানুষ? বন্ধন নেয় কি? হ্যাঁ, আল্লাহ সামাদ। বন্ধন কোন গ্রাম বান থাকবে না তো? বন্ধন চলে? বন্ধন চলে। কেন বন্ধন চললো? নিজেকে সভাপতি মানুষ মনে করে না, তাই বন্ধন নিয়েছে। খলিলাবাদের যত মানুষ বন্ধন নিয়েছে তারা নিজেকে কেউ মানুষ মনে করে না, তাই বন্ধন নিয়েছে। যদি আসলে মানুষ মনে করতো তাহলে এরা কেউ বন্ধন নিত না, একবারও চিন্তা ভাবনা করলো না। ছি 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 ছি। বন্ধন নিলে সুদের মতো পাপ হয়, বন্ধন নিলে সুদের মতো পাপ হয়। আল্লাহ নবী বলছেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার মতো অপরাধ হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার মতো অপরাধ হয়। এত বড় পাপ, তারপরও আপনি আবার চিন্তা ভাবনা করলেন না কেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বন্ধনের ব্যবসা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, আজকে মাইকের সামনে এলান করে বলেন, এই দায়িত্ব ত্যাগ করলাম, এই পদ ত্যাগ করলাম। কেন? আমার স্ত্রী বন্ধন দিতে যে আমি এই দায়িত্ব নিতে পারলাম না। আমার স্ত্রী বন্ধনের ব্যবসা করে, আমি এই দায়িত্ব নিতে পারলাম না। আমার স্ত্রী বেহায়া হয়ে বেপর্দা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, ঢং 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 করে রাস্তাঘাটে চলাচল করে, আমার দ্বারা দায়িত্ব পালন করা হবে না। এই কথা সভাপতি ক্যাশিয়ারকে বলে দিতে হবে, দায়িত্ব ছেড়ে দিতে হবে, পদ ছেড়ে দেওয়া লাগবে। আর যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে। যদি না ছাড়তে পারেন তাহলে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখা লাগবে। আপনাকে বলা লাগবে, রহিমা বন্ধন দিতে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো একেবারে, যা বাড়ি ঢোক, তারপরে কোনো কথা। কই বলতে পারলেন না কেন? আপনার স্ত্রী এত সাজগুজ করে বন্ধন দিতে গেল, মনে হচ্ছে যেন এখন বাসর ঘরে প্রবেশ করবে। হ্যাঁ, বুঝেননি কথা মনে হয় না? আপনি যখন বাড়িতে থাকেন তখন আপনার স্ত্রী এত ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া সায়া সেরা কাপড় পরে পরে থাকে, মনে হচ্ছে যেন কোনো বাড়ির কাজ করানি মহিলা এসেছে। কথা বোঝাতে পারি না মনে হয়? কথা বুঝতে পারছেন আপনারা? আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে, আপনি যখন থাকে, তখন আপনার স্ত্রী কেমন পোশাক পরে থাকে? ছেঁড়া পোশাক পরে থাকে, নোংরা হয়ে থাকে। যখন বন্ধন দিতে যাই তখন সোনো ফেস ওয়াশ পাউডার মেখে তখন বন্ধন দেওয়া লাগে, তাই না? তা আপনি কি লজ্জা বিক্রি করে খেয়েছেন? আপনার স্ত্রী খেয়েছে। যে স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন, দেখি তো আপনার খারাপ লাগছে কিনা, দেখি তো আপনাকে খারাপ লাগছে কিনা, একটু আমার দিকে তাকান।
আমার দিকে একটু তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কে? ছোট স্ত্রী না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ছোট স্ত্রী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেন এই জায়গাটাতে ধুলাবালি আছে, এই ধুলাবালি নিয়ে ছোট অবস্থায় বাল্য অবস্থায় খেলাধুলা করছে তার বান্ধবীদের সাথে, তার বন্ধুদের সাথে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় কন্যার নাম আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনকে ডাকতে গেছেন, আয়েশা চলে আসো, তোমাকে এখন আল্লাহ রাসূলের জন্য সাজানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বর্ণনা, তিনি নিজে বলছেন, আমি ছোট মহিলা, আমি ওখানে খেলাধুলা করছিলাম, তো আমার বোন আমাকে নিয়ে আসলো, আমার মুখ হাত ধুয়ে দিয়ে আমাকে সুন্দর পোশাক আশাক পরিয়ে আমাকে রাসূলের কাছে এখন পাঠানো হবে। কেন? এখন আমার আর আল্লাহ রাসূলের বাসুর রাত। কথা বোঝাতে পারলাম না, কথা বুঝেছেন কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে আল্লাহ রসুলের জন্য আমাকে সুন্দর করে সাজানো হলো, সাজগুজ করে আমাকে রাসূলের কাছে এখন পাঠানো হবে। কেন? রাসূলের সাথে আমার এখন বাসর রাত, বিবাহের প্রথম রাত্রি। তো আয়েশাকে সাজানো হলো, তার স্বামীর কাছে পাঠানো হবে, এই জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া, তার স্বামীর কাছে পাঠানো হবে এই জন্যে। আর আপনার স্ত্রী সাজগুজ করে বন্ধন মারার কাছে গেল, মনে হচ্ছে ওটাই ওর স্বামী, যে মনে হচ্ছে যেন ওটাই ওর স্বামী। ছি 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 ছি, স্বামীরও লজ্জা নেই, বাপেরও লজ্জা নেই, আর বেটার তো নাই লজ্জা। বেটার খারাপই লাগে না, ওই মহিলার একটা বড় বেটা যে 20 বছরের ছেলে গো, 20 বছরের ছেলে আছে ওর বেটা, এক বড় মাকে বলতে হবে না, আম্মু ছি ছি ছি, আপনি এই অবস্থাতে ওই মানুষের কাছে কেন যাচ্ছেন? আপনি শুধু আব্বুর কাছে থাকবেন, আম্মু ওই বন্ধনওয়ালার কাছে যেতে পাবেন না। আপনার ছেলেও বলতে পারেন না, আপনার স্বামীও বলতে পারেন না। বলেন, আপনাদের পরিবারে বন্ধন চলে, আমাদের পরিবারে চলে না। আপনাদের পরিবারে বন্ধন চলে, আমাদের পরিবারে চলে না। নিজেকে মানুষ মনে করেন না নাকি? শরীরে কি যা আছে সবই পুজ ভরা। যদি পুজ থাকে তো বহরমপুর হসপিটালে গিয়ে রক্ত ভরার চেষ্টা করেন। কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করছেন কেন? বন্ধন নেবেন কেন? বন্ধন ইহুদিদের নীতি, বন্ধন খ্রিস্টানদের নীতি, সুদ ইহুদিদের নীতি, সুদ খ্রিস্টানদের নীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল। তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে, তারা পাপের কাজ মনে করবে না। এটাই সেই পাপ, এটাই সেই পাপ। বিশ্বাস হয় না? না প্রমাণ পেশ করি। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম, প্রমাণ ছাড়া কথা বলি না। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা উসাবুনা হুবান আইসারু আয়ান কে রাজুল উম্মাহু। পৃথিবীর মানুষ শোনো, সুদের 70টা স্তর রয়েছে। পৃথিবীর মানুষ শোনো, সুদের 70টা স্তর রয়েছে। তার মধ্যে সবথেকে ছোট পাপ, সবথেকে নিম্নতর স্তর, সবথেকে কম পাপ, যেই সুদের 70টা পাপের মধ্যে সবথেকে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। এর থেকে আল্লাহ রাসূল আপনাকে কি করে খারাপ করে বলবে? এর থেকে আল্লাহ নবী আপনাদেরকে কি খারাপ ভাষায় বলবে? এই হাদিস যখন একা একা বাড়িতে পড়ি তখন মনে হয় যে জাতির সামনে কিভাবে বর্ণনা করবো, আল্লাহ কিভাবে পেশ করব, কিন্তু না বললে হয় না। প্রায় পরিবার সুদের সাথে যুক্ত, প্রায় পরিবার বন্ধনের সাথে যুক্ত, প্রায় পরিবার লোনের সাথে যুক্ত। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছে, হে আমার যুবক ভাই, আপনাকে বলি, আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে ঠকাতে হবে, আপনার মাকেও ঠকাতে হবে। আপনার বাপ যদি আপনার মাকে না ঠকায়, তাহলে আপনার বাপ দুইটা পাপ করবে। আপনার বাপ যদি আপনার আম্মুকে না ঠকায়, তাহলে আপনার আব্বা 2টি পাপ করবে। আব্দুল করিম ভাই, কেমন 2টি পাপ একটু বুঝিয়ে বলেন। যে 2টি পাপের অর্থ হচ্ছে, 1, বন্ধন নেওয়া হালাল না হারাম? হারাম। হারাম কাজ করে আপনার আব্বা পাপের কাজ করেছে। 2, আপনার মাকে আপনার আব্বু বন্ধনওয়ালার কাছে পাঠিয়ে আরেকটা পাপ করেছে। বুঝেননি? তাহলে 1 পাপের 2 পাপের সমান। 1 পাপ করতে গিয়ে কটা পাপ হলো? 2টা পাপ হলো। এবার যুবক ভাই, তোমাকে বলছি, তোমার খারাপ লাগে না?
তোমার বাপ মোহরান আদায় করে নিয়ে এসেছে ওই বহরমপুর থেকে বিবাহ করে নিয়েছে তোমাদের খলিলাবাদে। তোমার আব্বু তোমার আম্মুকে খলিলাবাদে বিবাহ করে নিয়ে এসেছে বহরমপুর থেকে 5,000 টাকা মোহর দিয়ে। কত বলেন তো দেখি, কথা বলেন একটু আমার সাথে, কত? 5,000 টাকা মোহরান আদায় করেছে তোমার আব্বু। তো এখন তোমার আব্বু দেখার অধিকার রাখে না গোটা গ্রামবাসী দেখার অধিকার রাখে? জি, আব্বু রাখে শুধু, তাই না? তো তোমার আব্বুকে যে বন্ধনওয়ালাও দেখে, সবজিওয়ালাও দেখে, টোটোওয়ালাও দেখে, সবজিওয়ালা সবাই যে দেখে গো, তোমার মা ফিরি নাকি? তোমার বাপ মনে করছে নাকি যে এতদিন তো আমি ব্যবহার করলাম, এখন বন্ধনওয়ালা ব্যবহার করুক? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপের কি বিদ্যা বুদ্ধি একটুকু নেই? তোমার বাপ না MA পাস ছাত্র? তোমার বাপ নাকি তোমাদের স্কুলের হেড টিচার, হাই স্কুলের হেডমাস্টার? তোমার বাপের বিদ্যাকে খলিলবাদকে পুঁতে দিতে এসে যদি মনে রেখো। তোমার বাপকে বলিও যে আব্দুল করিম ভাই এইভাবে কথা বলে গেছে, যারা বন্ধন নেয় তারা শিক্ষিত মানুষ নয়, যারা বন্ধনের ব্যবস্থা করে তারা শিক্ষিত মানুষ নয়, এই কথা আব্দুল করিম ভাই বলে গেছে। তোমার বাপকে বলিও, তোমার বাপ যদি শিক্ষিত মানুষ হয় হতো তাহলে তোমার বাপ আল্লাহর উপদেশ গ্রহণ করতো। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় অবশ্যই বেশক সচমুচ অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে, অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে, অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে। যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী গুণী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। এখন এবার আপনাকে বলতে চাইছি, আজকের আলোচনা শোনার পর যত মানুষ বন্ধনের মুখে লাথি মেরে দিতে পারবে, আজকে আলোচনা শোনার পর যত মানুষ সুদের মুখে লাথি মেরে দিতে পারবে, আজকের আলোচনা শোনার পর যত মানুষ নিজের আম্মুকে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারবে, এরা সবাই শিক্ষিত মানুষ, এরা সবাই শিক্ষিত নারী, এরা সবাই শিক্ষিত যুবক, এরা সবাই শিক্ষিত পুরুষ। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন যদি কেউ আমার উপদেশ গ্রহণ করে নাই তাহলে সে শিক্ষিত, সে পড়ালেখা জানুক আর না জানুক। এর পরের অংশে তিনি বলছেন যদি কোনো মানুষ আমার উপদেশ গ্রহণ না করে তাহলে সে অশিক্ষিত। এবার আপনাকে বলি, আপনার আব্বা যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে আর আপনার আব্বা যদি আজকের পর থেকে আবার লোন নেয়, বন্ধনের ব্যবস্থা করে, আপনার বাপ অশিক্ষিত, এ কথাই চূড়ান্ত। আব্দুল করিম ভাই, আমার মাও কি অশিক্ষিত নারী? আমার মা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন আমার মায়ের পেটে কাপড় থাকে না, আমার মায়ের পিঠে কাপড় থাকে না, আমার মায়ের মাথাতে কাপড় থাকে না। আমার মা কিন্তু মাস্টার ডিগ্রি পাস ছাত্রী, আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা। আমার মাও কি অশিক্ষিত নারী? হ্যাঁ যুবক ভাই, তোমার মা অশিক্ষিত নারী। কেন? তোমার মা আল্লাহর উপদেশ গ্রহণ করে না, তাই তোমার মা অশিক্ষিত নারী। এবার তোমাকে, তোমার আব্বুকে বলছি, যদি খারাপ লাগে যে যদি মনে করেন স্ত্রী আপনার হক যদি মনে করেন আপনি একাই আদায় করবেন, তাহলে আপনার স্ত্রী আজকের পর থেকে বন্ধনওয়ালার কাছে আর যাবে না। ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ যাবে না ইনশাল্লাহ। একটু তাকান, আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, আদমের ছেলে মেয়ে, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো, তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো, তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো। যখন খুশি স্ত্রীর কাছে প্রবেশ করো, যখন খুশি বেরিয়ে আসো, যখন খুশি ইচ্ছা মতো প্রবেশ করো, যখন খুশি ইচ্ছা মতো বেরিয়ে আসো। তোমার আব্বুকে, তোমাকে আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত স্বরূপ। জমিতে যেইভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায়, জমিতে যেইভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায়, স্ত্রীর কাছে সেইভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায়। এ কথা আল্লাহ কাকে স্বাধীনতা দিয়েছেন? স্বামীকে। জাযাকাল্লাহু খাইরান। তার মানে বক্তব্য বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি। এবার আল্লাহ কাকে কথা অধিকার দিয়েছেন বলার? স্বামীকে। তো তোমার মা হাজার যুবকের কাছে যায়, তোমার স্ত্রী হাজার যুবকের কাছে যায়, বলো তোমার মা আর তোমার স্ত্রী কে লাগে? ওটা বলো যুবক ভাই, আমি তোমার মতো একজন ছেলে, তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি একটু আমার কথা ভালোভাবে শ্রবণ করো। আমি আব্দুল করিম ইসলাম শতদিন বক্তব্যের মাঝে বলেছি, খলিলাবাদে যদি আব্দুল করিমকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেয় তবু আব্দুল করিমের মুখ থেকে হক কথা বন্ধ হবে না ইনশাল্লাহ। আমার বক্তব্যের গতি এমন,
কথা এমন গতিতে যাবে আপনার বুক চিরে এপার ওপর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি মানুন চাই না মানুন, আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি তোমার জন্য শুধু সৃষ্টি করলাম, তোমার স্ত্রীকে আমি শুধু তোমার জন্য সৃষ্টি করলাম, শুধু তুমি তার কাছে শান্তি তৃপ্তি নিবে। আল্লাহ এই ভাষাটা ইউজ করেছেন, শান্তি তৃপ্তি। এর আর কি ব্যাখ্যা করবো বলেন, কি ব্যাখ্যা করব? আল্লাহ বলছেন যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও, এই জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এখন পর্যন্ত যেই মহিলারা বাজারে ঘাটে ঘোরাঘুরি করে বন্ধন দিতে যায়, আজকের পর থেকে অন্তত খলিলাবাদের মা ও বোনের আর বন্ধন দিতে যাবে না ইনশাল্লাহ। যাবে ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই ছিল বন্ধনের কথা, আরো অনেক কথা আছে, সময় যেহেতু অতীব কম, আপনারা বিষয় দিয়েছেন 4টা, তার 2টার শেষ দিকে। এবার চলে আসি, কি আর একটা ছিল গো, বেপর্দা নারী। যে জাযাকাল্লাহু খাইরান, খুব ভালো মনে রেখেছেন। বেপর্দা মহিলা, একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, এবং সারা পৃথিবীতে যত মুমিনা মহিলা আছে তাদেরকে বলেন, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে বক্ষস্থলকে মুখমণ্ডলকে ঢেকে ঢিলা ঢালা পোশাক পরে বের হবে। এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিচ্ছেন। মুহাম্মদ শোনো, যদি তোমার স্ত্রীগণেরা, তোমার কন্যারা এবং সারা পৃথিবীর মহিলারা যদি এইভাবে বের হয়, তাহলে ওই যে মোড়ে মোড়ে লুচ্চা লাফাঙ্গা ছেলেগুলা যারা বসে থাকে মহিলাদেরকে টিটকারি মারার জন্য, এই ছেলেগুলা টিটকারি আর মারতে পারবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন পরিপূর্ণ পর্দা করে বের হতে, ঢিলা ঢালা পোশাক পরে বেরোতে, এবং বক্ষস্থলকার এই যে গলার জায়গাটাকে খুব সুন্দর করে ঢেকে রাখতে। আল্লাহ গলাটাকে কেন ব্যবহার করলেন একটু বলি। এই গলাটা খুব আকর্ষণীয় জায়গা, এই জায়গাটা খুব আকর্ষণীয় জায়গাটায় আল্লাহ বলছেন তারা যেন তাদের গলদেশ, গলাটাকে খুব সুন্দর করে ঢেকে রাখে। একথা আল্লাহ বলছেন। এবার আপনাকে বলি, আপনার স্ত্রীকেও আল্লাহ রাসূল উপদেশমূলক কথা দিয়ে বলেছে, আমার স্ত্রীকেও বলেছে, আপনার মাকেও বলেছে, আমার মাকেও বলেছে। পৃথিবীর মহিলা মানে শুধু আমার মা যুক্ত না, আপনার মাও যুক্ত, সবাই যুক্ত, তাই না? সারা পৃথিবীর মহিলা যুক্ত। তো এবার আপনাকে বলছি, আজকে সকালবেলা যখন খলিলাবাদে ওই সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, তখন আপনার মা গেছিল সবজি কিনতে না আপনি গেছিলেন? কে গেছিল? আপনারা গেছিলেন না? মহিলারাই গেছিল তো। তো আপনার মা যখন সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়, তখন আপনার মায়ের গলাটা উদাম ছিল, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আপনার মা যখন সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়, তখন আপনার মার এই বাম সাইড ডান সাইড পরিপূর্ণ দেখা যাচ্ছিল। আপনার মা যখন সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়, তখন আপনার মায়ের মাথাতে কাপড় ছিল না। আপনার মাকে এবার বলছি, আপনার মা কি শিক্ষিতা নারী না অশিক্ষিতা নারী? এই মহিলাটা কি শিক্ষিতা নারী? শিক্ষিত নারী নয়। অথচ আল্লাহ বলছেন যে আপনি সারা পৃথিবীর মহিলাদেরকে বলেন যে তোমরা নারী যখন কোথাও বের হবে তখন সুন্দর করে পোশাক আশাক পরে বের হবে। আপনার সবজিওয়ালার কাছে গেল এইভাবে, কেন গেল সবজিওয়ালার কাছে? আপনার মা এইভাবে সবজিওয়ালার কাছে কেন যাবে? খলিলাবাদের সব পুরুষ মানুষ কবরে ঢুকেছে নাকি? মহিলা সবজিওয়ালার কাছে কেন? খলিলাবাদের সব মানুষ মারা গেছে নাকি? মহিলা সবজিওয়ালার কাছে কেন? পুরুষ মানুষ বাজার করে এনে দিবে, পুরুষ মানুষ শাকসবজি কিনে এনে দিবে, পুরুষ মানুষ পানি এনে দিবে, পুরুষ মানুষ ডাল চাল ডাল শাকসবজি আলু পটল পেঁয়াজ যা কিছু লাগে সব পুরুষ মানুষ এনে দেবেন। মহিলা বাড়িতেই থাকবে, মহিলা বাড়িতেই থাকবে, মহিলারা বাড়িতেই থাকবে। আপনি পুরুষ কত বড়, বাড়িতে চেয়ার নিয়ে উপস্থিত, স্ত্রীকে বলছেন আরে রহিমা ওই যে সবজিওয়ালা এসেছে, যা একটু সবজিটা নিয়ে আয়। বলে না খলিলাবাদের মানুষ? বলে কি? স্বামী চেয়ার নিয়ে বসে আছে টিভির সামনে রিমোট নিয়ে, বলছে রহিমা আজ সবজিওয়ালা এসেছে রে, সবজিটা নিয়ে আয়।
একে যদি আপনি আসলে পুরুষ মানুষ বলেন তাহলে আসলে কাপুরুষ কে? যারা স্ত্রীকে কন্ট্রোল রেখেছে তারাই কাপুরুষ, না এই লোকটা কাপুরুষ? এই লোকটা কাপুরুষ, যে লোকটা রহিমাকে বলছে রহিমা যা স্ত্রী বাজারে এসেছে যা সবজিওয়ালা সবজি নিয়ে আয়, এই হলো কাপুরুষ। হাজারো মানুষের অভ্যাস এরকম আছে, নাই না আছে? হাজারো মানুষ আছে, শতকরা 999টা, শতকরা 99টা মানুষের অভ্যাস এরকম। স্ত্রীকে বাজারে পাঠায়, স্বামী উপস্থিত, স্ত্রীকে বহরমপুর বাজারে পাঠিয়েছে ওই স্টাইল বাজারে বাজার করতে। বহরমপুরে কসমো বাজার আছে না, ওই কসমো বাজারে বাজার করতে পাঠিয়েছে। কিভাবে এদেরকে আপনারা পুরুষ বলেন? আমরা তো পুরুষ বলি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আরে কাপুরুষ তোরা বিভাগ করিস না, আরে কাপুরুষ তোরা বিভাগ করিস না, আরে কাপুরুষ তোরা বিভাগ করিস না। তোদের ক্ষমতা হয়নি। স্ত্রীকে যেদিন কন্ট্রোলে রাখতে পারবি, স্ত্রীকে যেদিন নিয়ন্ত্রণ রাখতে পারবি, স্ত্রীকে যেদিন নিয়ন্ত্রণ রাখতে পারবি, নিজের আয়ত্তে রাখতে পারবি, সেদিন বিবাহ করিস। কাপুরুষ সব রোজা রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস। রোজা রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে হবে। যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে রোজা রেখে বিবাহ করা আপনার জন্য নাজায়েজ। আপনার স্ত্রী বিবাহ করার পর টিউবওয়েলে গোসল করে, কিসের পুরুষ? আপনার স্ত্রী বিবাহ করার পর ওই খোলামেলা ময়দানে গোসল করে, কিসের পুরুষ আপনি? আপনার স্ত্রী আপনি উপস্থিত বিনা মাথায় কাপড় দিয়ে আপনার ভাইয়ের সাথে গল্প করে, কিসের পুরুষ মানুষ আপনি? আপনার স্ত্রী আপনার খালাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে খুব 32টা দাঁতকে বের করে দিয়ে হাসতে হাসতে গল্প করে। আপনার লজ্জা লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আরে বেটা, মোহরম আদায় করলাম আমি, সায়া ব্লাউজ কাপড় কিনে দিলাম আমি, চাল ডাল কিনে দিলাম আমি, আর মজা নিবে তুমি? বেটা স্ত্রী আমার, আমি দেখবো, আমি আমার সাথে কথাবার্তা বলবে, তোমার সাথে নয়। আপনি এই বাক্য বলতে পারলেন না কেন? রহিমা বিনা মাথায় কাপড় দিয়ে বেরিয়েছ, দাঁত ভেঙে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, যাও বাড়ির ভেতরে যাও। বলতে পারলেন না কেন? কাপুরুষ আপনি। আপনার চোখের সামনে আপনার স্ত্রী ফুচকা স্টলে ফুচকা খাই, একটু লজ্জা হয় না? আপনার চোখের সামনে আপনার স্ত্রী ওই সবজিওয়ালা খায়, সবজি নাই, আপনার লজ্জা হয় না? আপনি কাপুরুষ। আপনার স্ত্রী আপনার চোখের সামনে টিউবওয়েলে খোলামেলা অবস্থায় গোসল করে, সারা পৃথিবীর মানুষ দেখে, সারা খলিলাবাদের মানুষ দেখে, সারা পৃথিবীর ভ্যান চালক টোটো চালক দেখে, সবাই দেখে। এদের খারাপ লাগে না? এরা নাকি কখন কখন হিন্দু হয়ে গেছে, এরা নাকি কখন কখন খ্রিস্টান হয়ে গেছে, এরা নাকি কখন কখন ইহুদি হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের একটা নীতি আছে, যখন তারা বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে ফেলে দিয়ে টাইট ফিটিং পোশাক আশাক পরে বের হয়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। তারা খোলামেলা অবস্থায় উলঙ্গ হয়ে গোসল করে, এটা হলো ইহুদিদের নীতি, এটা হলো খ্রিস্টানদের নীতি। আপনার মায়ের অবস্থা এরকম কেন হবে? আপনার স্ত্রীর অবস্থা এরকম কেন হবে? আপনার স্ত্রী হাজি পরিবারের মেয়ে, আপনার মা হাজি পরিবারের মেয়ে। এই খলিলাবাদের মহিলাদের চাইতে আপনার মায়ের আদর্শ 100 ভাগ বেশি ভালো হওয়া চাই। আপনার মা কেন এইভাবে চলাচল করবে? হে আমার প্রিয় দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আজকের পর থেকে নিজের মাকে আর সবজিওয়ালার কাছে পাঠাবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর সবজিওয়ালার কাছে পাঠাবো না, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই কি বলছেন? যদি আমরা না থাকি তো কে যাবে? প্রশ্ন বুঝেননি? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, এখন তো কিছু খেতে হবে না? না খেয়ে থাকবো? খাওয়া লাগবে। এইবার যদি খাওয়াই লাগে তাহলে আম্মু খুব সুন্দর করে এই চাদর দিয়ে মুখমণ্ডলকে ঢেকে, গলাটাকে বক্ষস্থলকে হাত পর্যন্ত ঢেকে তারপরে সবজিওয়ালার কাছে যাবে। দূর থেকে চাইবে, কাছের থেকে নাই। সবজিওয়ালার ভ্যানের কাছে যাবে না, দূর থেকে চাইবে, যা ভাইয়া ওই সবজিটা দেন, ওই সবজিটা দেন, ওই সবজিটা দেন। মনে থাকবে ইনশাল্লাহ, ভেন্ডির আগাল যেন ভেঙে না নেয়, ভেন্ডির আগাল যেন ভেঙে না নেয়। ভেন্ডি বুঝলেন কি? রামপটল নাকি? হ্যাঁ, ভেন্ডির আগাল ভেঙে নেবেন না, নয়তো অত্যাচার হবে। বোঝা গেছে? আর মহিলাদের একটা বদ অভ্যাস আছে, মরিচ বলেন নাকি, মরিচ 100 গ্রাম নিবে, তো 100 গ্রাম হয়ে গিয়ে তাহলে আর দুটো দাও না ভাই, আর দুটো দাও না ভাই, আর দুটো দাও না ভাই, দিতে 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 হাতে 3টা থেকেই গেল। ওই 3টা কিন্তু আর তার ডালিতে রাখলো না। আপনার আম্মাকে বলিয়েন এই 3টা লঙ্কার নাকি কিয়ামতের মাঠে দিতে হবে, সবজিওয়ালাকে দিতে হবে না? কেউ যদি
একটা লঙ্কা চুরি করে না বলে এই একটা লঙ্কা কিয়ামতের মাঠে দিতে হবে, তার নাম কিয়ামতের মাঠ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার হবে, তার নাম কিসের মাঠ? কিয়ামতের মাঠ। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার হবে। হে আমার প্রিয় দিনী ভাই, এবার আপনাকে বলছি, আপনার মা এইভাবে চলাচল করতে পারবে কিনা আল্লাহ বলছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে পৃথিবীর মহিলাগণ, হে পৃথিবীর পুরুষগণ, তোমরা যখন কোনো নারীর কাছ থেকে কিছু নিবে, তোমরা যখন কোনো আজান হচ্ছে তো আল্লাহ আল্লাহ لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হচ্ছে যে আপনারা এই বেলুনগুলো লাগিয়েছেন কেন? এই বেলুনগুলো কি প্রয়োজন ছিল দেওয়া? শৌখিন না? তাহলে আরো দিয়ে দিলেন সামনে, এরপর থেকে দেবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে পুরুষ এবং যুবকদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে পৃথিবীর মহিলাগণ, তোমরা যখন পুরুষদের কাছ থেকে কিছু নিবে, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা যখন নারীদের কাছ থেকে কিছু নিবে তখন পর্দার আড়াল থেকে নেবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং তাদের অন্তর পবিত্র থাকবে।
পর্দার আড়াল থেকে নিলে পবিত্র অন্তর থাকবে, আল্লাহ বলছেন যুবক যুবতীর। পর্দার আড়াল থেকে নিলে অন্তর পবিত্র থাকবে, কে বলছেন? আল্লাহ। তো আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে নিলে অন্তর পবিত্র থাকে। তো এবার আপনার আম্মু যে একেবারে খোলামেলা হয়ে সবজিওয়ালার কাছে সবজি নিচ্ছে, তো যেই লোকটার কাছে সবজি নিচ্ছে ওই লোকটা কি এখনই জান্নাতুল ফেরদাউস থেকে নিচে নামলো নাকি? যে ওই লোকটা কি কোন নজরে তাকাবে না? কথা বলে না। আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে নাও, তাহলে তোমাদের অন্তর পবিত্র থাকবে। মহিলারা পর্দার আড়াল থেকে নাও, অন্তর পবিত্র থাকবে। এখন আপনার আম্মাকে যদি বলা যায় যে মাসি এইভাবে তো কাপড় রেখে এইভাবে তো সবজি নেওয়া যায় না, তো এর পরের দিন থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করেন না, তখন আপনার আমার রাগ দেখে বলছে কে বলেছে মাথায় কাপড় দিনে তাতে কি আছে, আমার ইমান ঠিক আছে। এটা কি যেমন তেমন কথা? এ কি যেমন তেমন ডাকাতেটি? এই লোকদেরকে জিজ্ঞাসা করেন, গ্রামে যারা হাঁটা চলাচল করছে এদেরকে জিজ্ঞাসা করেন নামাজ পড়েন না কেন, ওই সেম কথা, নামাজ পড়ে না তাতে কি হয়েছে, ইমান ঠিক আছে। কি বলবেন ওকে এখন? আরে নামাজ পড়েই তো ইমানটাকে ঠিক করতে হয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে তাদেরই পরিপূর্ণ ইমান নেই, তো আপনার কিভাবে থাকলো, তাই না? আব্দুল করিম ভাই কেমন যে কথা বলে দিলেন, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করছে তাদেরই পরিপূর্ণ ইমান নেই, এটা কথা বললেন জি, কথা বিশ্বাস হয় না না? এবার দেখাচ্ছি, দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করে পরিপূর্ণ ইমান আছে কি না। একজন মানুষ মাগরিবের সালাত আদায় করে বের হলো, বের হওয়ার সাথে সাথে পকেট থেকে বিড়ি বের করে ধরিয়ে দিল। বলেন তো দেখি লোকটার পরিপূর্ণ ইমান আছে কি নেই? কথা বলে না। আছে? এ কথাই আল্লাহ নবী বলছেন যে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু মানুষের অন্তরে ঈমান থাকবে না। তো 5 ওয়াক্ত যে লোকটা সালাত আদায় করছে, নামাজ পড়েছে, তারই ঈমান নেই, তা আপনার ঈমান কিভাবে ঠিক থাকলো? তাহলে এই কথাটা কি একেবারে ডাহা মিথ্যা কথা নয়? একেবারে মিথ্যা কথা। আপনার আম্মাকে এবার বলছি যে আপনি বলছেন মাথায় কাপড় পেটে কাপড় দিনা তাতে কি আছে, মানে ঈমান ঠিক আছে, জি না, এ কথা মানা যাবে না। আপনাকে পর্দা করে ঈমান বজায় রাখতে হবে, পর্দার ভেতরে থেকে ঈমান রাখতে হবে। আল্লাহ বলছেন পর্দার ভেতরে থাকলে ঈমান সুস্থ থাকে, ঈমান পবিত্র থাকে, পর্দার ভেতরে থাকলে ঈমান ঠিক থেকে। কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি আল্লাহর বিধানকে উপেক্ষা করে, রসুলের বিধানকে উপেক্ষা করে চলে নিজেকে মাতা বই দেখাই নামে আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহর বিধান তোমরা পর্দা করে চলো, রসুলের বিধান তোমরা পর্দা করে চলো। হে আমার প্রিয় তিনি মা ও বোনেরা, নিশ্চয় আপনার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তাই আমি আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে যে কোনো মূল্যে পর্দার আড়াল থেকে সবজি কেনার চেষ্টা করুন, যে কোনো মূল্যে পর্দার আড়াল থেকে সবজি কেনার চেষ্টা করুন। পর্দা করেই সবজি কেনাকাটা করতে হবে, পর্দা করেই রাস্তাঘাটে চলাচল করতে হবে। আল্লাহ তুমি আমাদের মা ও বোনদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমার আর 7 মিনিট সময়, একটু পর্দার বিষয় এখানেই থাকলো। আবার চলে এলাম সালাত। আমরা বলছিলাম যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হে পৃথিবীর মানুষ, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে, ধ্বংস অবধারিত ওই সমস্ত সালাত আদায়কারী আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, যারা মন মতো সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। আব্দুল করিম ভাই, মন মতো সালাত বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, আমার দিকে তাকান। মন মতো সালাত মানে জোহরের সালাত আসর আদায় করে, আসরের সালাত মাগরিব আদায় করে, মাগরিবের সালাত এশা আদায় করে, আর ফজরের কথা তো বললামই না। ফজরের কথার পরের বছর বলবো ইনশাল্লাহ। ফজরের কথা বললাম না, তার মানে এবার আপনাকে বলি, ইমাম সাহেব আপনি নাকি? কে ইমাম সাহেব আসেনি? আজকের জামাতে একজন মানুষ নামাজ পড়েছেন, হাত তোলেন তো। ফজরে কজন মুসল্লি হয়েছিল গো? কজন?
আজকে যারা জালসা করছে এদের মসজিদ কোনটা? 7টা। আপনি জামাতে আদায় করেছেন না? পরিবার কটা আছে? বাড়ি কটা আছে আপনাদের আন্ডারে? 100ই ধরলাম। আপনারা বলেন তো ভাইরা, 100টা বাড়ি থেকে যদি একটা করে লোক আসতো, ফজরে কটা মানুষ হতো? জি 100টা হতো না? তো 7টা মানুষ হয়েছে, যে বাকি 93টা পরিবারের লোক সব কবরে ঢুকেছে নাকি? আসেনি কেন? কেন আসেনি? তো এই লোকটা কি ইচ্ছে মতো সলাত আদায় করলো না? ও সকাল 12টার সময়, দুপুর 12টার সময় সলাত আদায় করবে ফজরের। ইচ্ছা মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে। 1 2, যারা সলাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় তারা ধ্বংস হবেই। তার মানে নামাজ পড়লেও ক্ষতি, না পড়লেও ক্ষতি। মুরব্বী সাহেব নামাজে দাঁড়িয়েছে, তো নামাজে দাঁড়িয়ে আগে ঘড়িতে কটা বাজে সেটা দেখা লাগে। জি একটু যদি এদিক ওদিক হয়, যদি ইমাম সাহেব 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে যায় নামাজ পড়া, তাহলে তো ঘড়ি থেকে চোখ চলে গেছে আগেই। হ্যাঁ 12 মিনিট হয়তো আপনি সালাম ফিরান না, মানে কোথায় আর গতি, কোথায় নীতি গিয়ে ঠেকেছে। আর একটি কথা, মানুষ নামাজ যখন পড়বে, সালাত যখন আদায় করবে, তখন চক্ষু কোথায় থাকা লাগে? যে সিজদার জায়গাতে, তাই না? তো একটা বাচ্চা ছেলে পাশে কে কাকে নুচলো, কে কাকে মারলো, কে কাকে চিমটি কাটলো, তো এই মুরব্বী লোকটা কিভাবে দেখতে পেল? এই সালাত আদায় শেষেই বলছে, রহমান তুই এত নুচলি কেন রে? তার মানে ঠিক তাকে দেখে নিয়েছে, নইলে কিভাবে বুঝলো? বুঝেননি কথা মনে হয়। মুরব্বী সাহেব, যুবক ভাই, আপনাকে বলি, ইচ্ছে মতো সালাত আদায় করলে ধ্বংস সুনিশ্চিত হবেন, অবশ্যই হবেন, অবধারিত ধ্বংস হবেই। যদি ইচ্ছে মতো সালাত আদায় করেন, ইচ্ছে মতো সালাত আদায় করা বন্ধ করুন। আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতিতে সালাত আদায় করতে বলেছে সেইভাবে সালাত আদায় করুন। ব্যতিক্রম, ফজর উঠতে পারলাম না, যখন ঘুম ভাঙবে তখনই ফজর। আপনারা অনেকে শুনেছেন ফজরের ওয়াক্ত 6টা থেকে 10 শেষ, শুনেননি? হাজার মানুষের ধারণা যে ফজর 6টা 10 বাজলে আর ফজরের সালাত আদায় করা যায় না। তো যে লোকটার ঘুম 6টা 7-এ 6টা 11-তে ভাঙলো, ওই লোকটা এখন ফজর নামাজ পড়বে না? ও যদি জোহরের আগে আগে মারা যায় কি করবে এখন? তাহলে যে ওয়াক্ত বের করেছে যে 6টা 10-এর সময় ওয়াক্ত শেষ, এই লোকটাকে হিসাব দেওয়া লাগবে না? একে দেওয়া লাগবে। যারা নিয়াত রেখেছেন, মনে রেখেছেন যে 6টা 10 বাজলে ওয়াক্ত শেষ হয়ে যায়, তাদের ধারণা ভুল, তাদের ধারণা ভুল, তাদের ধারণা ভুল। যখন ঘুম ভাঙবে তখন ফজর, যখন ঘুম ভাঙবে তখন ফজর। তবে আপনি এটা মনে করিয়েন না যে আব্দুল করিম ভাই তো এটা বলে গেছে, তাহলে আমি ইচ্ছা করে 8টার সময়তেই উঠব, এটা আমি বলিনি। ব্যতিক্রম, উঠতে পারলাম না, 8টার সময় ঘুম ভাঙলো, সব কাজকর্ম ত্যাগ করে ব্রাশ করে ওযু করে আগে কি আদায় করব? ফজরের 2 রাকাত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। এই ধারণা বাতিল, এই ধারণা মন থেকে উঠিয়ে ফেলে দিতে হবে যে ওয়াক্ত শেষ হয়ে গেছে, সালাত হবে না। সম্মানিত ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, এখানে একটি কথা, যে আজকের পর থেকে ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সকলে বলি আমিন। আর একটি আয়াত বলে আমি এখান থেকে বিদায় নিতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। প্রিয় দিনী ভাইরা, মুরব্বীগণেরা, একটু আমার দিকে তাকান। যখন জাহান্নামীদেরকে নিয়ে আসা হবে, জাহান্নামের যিনি গেটম্যান তিনি জাহান্নামীদের উদ্দেশ্যে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। বলেন তো আপনারা কেন এসেছেন জাহান্নামে? কেন এসেছেন বলুন? তো যত জাহান্নামবাসী থাকবে প্রত্যেকেই সবাই মিলে এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আর কেন এসেছেন? ও লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আর কেন এসেছেন? আমরা হারাম কাজকর্ম করতাম। এইভাবে সিরিয়াল আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমি বেশি বর্ণনা করতে চাইছি না, একটা কথা বলতে চাইছি, যদি কোনো মানুষ নামাজ না পড়তে সে জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ বলছেন। যদি কোনো মানুষ নামাজ না পড়তে সে লোকটা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ বলছেন। যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়, তবে
কোরআন মাজিদের আয়াত বলছে, আল্লাহ রসুলের হাদিস বলছেন যে যারা সালাত আদায় করেন এদের উপর দয়া হবে না। আর দয়া আল্লাহ তাদের উপরেই করেন না যারা কাফের। কথা বুঝতে পারলাম না? দয়া আল্লাহ কাদের উপরে করেন না? কাফেরদের উপরে। তো যে লোকটা সালাত আদায় করেন সে লোকটা কি মুসলিম মনে করছেন? জি। আপনাকে আর একটা নতুন কথা বলে যাই, হয়তো আপনাদের কাছে নতুন কিন্তু আমাদের কাছে অনেক পুরনো কথা। স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল হয়ে গেছে। এই তালাক দিতে সরকার লাগবে না, এই তালাক দিতে ক্যাশিয়ার আসা লাগবে না, এই তালাক দিতে কোনো মন্ত্রী সভাপতি কাউকে লাগবে না, এই তালাক দিতে কোনো উকিল জজ কাউকে লাগবে না, এমনি তালাক হয়ে গেছে। এখন যতদিন মেলামেশা চলবে ততদিন কি চলবে? এখন বলেন বলেন বলেন, অবৈধ সম্পর্ক চলতে থাকবে। তাহলে আজকের পর থেকে আর স্ত্রী স্বামী আর সালাত আদায় করবো না করবো না? ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে সালাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের